সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা হলো এই যে আমরা যে সুইচ বোর্ডটা লাগাই, যে আপনার স্টিল বোর্ডগুলা, যেমন এই যে বোর্ডগুলা, তো এই বোর্ডগুলা আপনি কিভাবে লাগাবেন, মানে বোর্ড লাগাইতে গেলে যে কাটা লাগবে এবং বোর্ডে ওই উপরে থেকে ওই যে দেখেন ওইখান থেকে একটা পাইপ আসবে আমার এই বোর্ডে। তো এটার মধ্যে যে লাইনটা আনা লাগবে, গ্রুপটা কিভাবে কাটবেন, মানে মোট কথা হলো যে গ্রুপ কিভাবে কাটবে সেটাই আমার হলো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। তো আমি মাপামাপি করে নিয়েছি আমার এইটা, মানে এই গ্যাপটাতে আমার আসলে এই বোর্ডটা বসবে। তো সেই ক্ষেত্রে আমি এইখানে গ্রুপ কাটবো। তো গ্রুপ কাটার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে সবার জন্য ভালো হবে। তো আমিও মাস্ক ব্যবহার করতেছি। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন আপনারা, এরকম একটা সাপোর্ট একটা কাগজ ব্যবহার করতে পারেন। তো এই কাগজটা যদিও ছিঁড়ে গেছে, মানে আমার কাজ শেষ, এই একটা বোর্ড কাটলেই আজকের বারে কাজ শেষ। যাই হোক, আমার এই কাগজটা যদিও ছিঁড়ে গেছে, এরকম একটা চকচকে কাগজ নেবেন যেটা দিয়ে বাইরে ভিতরে থেকে বাইরে ক্লিয়ার দেখা যায়, এরকম কাগজ নেবেন, সংগ্রহ করবেন। তো আমি যত কাজ করি আমার যে দোকান আছে, আমি দোকান থেকে এটা দেখে সংগ্রহ করে রাখি, যে আসলে আমার তো কাজে লাগেই। তো সেই জন্য আমি দোকান থেকে আগে থেকেই এই কাগজটা সংগ্রহ করে রাখি। যদিও কাগজটা ছিঁড়ে গেছে, শেষ দেখে আর নতুন কাগজ আর ব্যবহার করতেছি না, এই একটাতেই শেষ। তো যাই হোক, আমি এই কাগজটা এরকমভাবে মাথায় দিয়ে নেব। নেওয়ার পরে আমাদের যে মেশিনটা যে আছে, আমরা এই মেশিনটা এখান থেকে দুধ কাটবো। তো এইখান থেকে এই যে দেখেন, আমি একটু কাটা ধরছিলাম, বাট মনে পড়লো যে আপনাদের জন্য এই ভিডিওটা একটু করে রাখাটা ভালো। তো এই জন্য আমি আপনাদের জন্য ভিডিওটা করতেছি। যাই হোক, এরকমভাবে এই পর্যন্ত যেহেতু হবে, আপনারা চাইলে দাগ দিয়ে নিতে পারেন, যদি দাগ না দেন তাও কোনো সমস্যা নেই। এবার আমি গ্রুপটা কাটি, আপনারা দেখতে থাকুন। আর আপনারা আরেকটা জিনিস ব্যবহার করবেন, সেটা হলো কি, এই যে আমরা যখন এই মেশিনটা ব্যবহার করি তখন আমরা উপর দিকে ঠেলা কখনোই দিব না। যদি আমরা উপর দিকে ঠেলে, মানে মেশিনটা চালাইতে উপর দিকে নেই, তাহলে কিন্তু মেশিনটা নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমরা এবার গ্রুপটা কাটতে থাকি। আর মেশিনটা চালাবো অবশ্যই আমরা নিচের দিকে চালাবো, সেক্ষেত্রে আমাদের মেশিন দীর্ঘদিন লাস্টিং করবে এবং কি আমাদের কাজে হবে। তো এবার সে ভিডিও করো। তো আমি গ্রুপ করতে শুরু করলাম। আর এটা দেওয়ার মানে হলো, আমার যে ধুলোবালি আছে যেটা আসবে, সেটা আমার চোখে, নাকে, মুখে কোথাও যাবে না, মাথায়ও যাবে না, চুলটাও নষ্ট হবে না। যার কারণে আমি কাগজ ব্যবহার করি। আপনারা চাইলে আমার ইয়েটা ব্যবহার করতে পারেন। যে আমি যে এখন গ্রুপটা কাটলাম, আমি কিন্তু মেশিনটা কখনো উপরের দিকে টানিনি, মানে এইভাবে মেশিনটা এরকম করিনি। সবসময় মেশিনটা চেষ্টা করবে নিচের দিকে টানার জন্য। মাঝে মধ্যে একটু একটু যেমন ধাক্কা দেওয়া, সেটা তো দিবেনি, মানে একদম নিচ থেকে উপরের দিকে আমরা গ্রুপ কখনোই কাটবো না। তো যদি কাটি তাহলে আমাদের মেশিনটা নষ্ট হবে। তো আমি আগেই বলছি, আমার এটাই হলো সর্বশেষ কাজ। তো আমার এই অলটার মধ্যে একাধিক পাইপ যাবে। তো আমি অন্য জায়গায় যে কাজগুলো করছি, সেখানে মানে অন্যান্য এই বিল্ডিংয়ের অন্যান্য রুমে একটা করে পাইপ টানছি, কিন্তু আমার এইখানে দুটো পাইপ লাগবে। যার কারণে এই গ্রুপটা আমি একটু মোটা করে নেব। তো আপনারাও মোটা করে নিতে পারেন, তো আপনাদের যেরকম লাগে আর কি সেই সাইজে নেবে। তো আমার একটু মোটা সাইজ লাগবে, মানে দুটো পাইপ ঢুকাবো। তো আমি কাজ করছি, আপনারা দেখতে থাকুন।
তো আপনারা দেখতে পারলেন আমার কিন্তু গ্রুপটা কাটা কমপ্লিট। তো এবার আপনারা সিনিয়র হাতুর দিয়ে আপনারা এটা গ্রুপটা করে নেবেন, ভেঙে নেবেন। তো আপনারা প্রথমে যদি ড্রিল মেশিন ব্যবহার করেন, ড্রিল মেশিন দিয়ে ভাঙেন এটা, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ড্রিল মেশিনের মধ্যে অনেক প্রেশার পড়ে। আর আপনি যদি এই যে আমাদের মতো এই ধরনের শ্রেণী, এটা আমরা যদিও আমার এই রাস্তায় বানিয়ে নিয়েছি, তো এই ধরনের শ্রেণী ব্যবহার করেন, সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি শ্রেণী দিয়ে এইটা ইয়াগুলা ভেঙে নিলেন, তারপরে লাস্টে যতটুকু থাকলো আপনি ড্রিল মেশিন দিয়ে ফিনিশিং করে নিলেন। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার মেশিনটাও দীর্ঘদিন ব্যবহার হবে, আর এগুলোতেও আপনি অনায়াসে কাজও করে যেতে পারতেছেন। তো যেহেতু আমি গ্রুপটা কাটলাম, তো আমি একটা দুইটা জায়গা আমি একটু আপনাদের ভেঙেও দেখাচ্ছি। আবার বলবেন যে ভেঙে তো দেখালেন না। তো যাই হোক, এরকমভাবে এই শ্রেণীগুলো দিয়া এরকমভাবে কাজ করবেন। এই দেখুন, আমি কিন্তু এটুকু এই শ্রেণী আর হাতুড়ি দিয়ে এটুকু কিন্তু ভেঙে নিলাম। এখন দেখেন এই যে এই জায়গাটুকু যে আছে আমার এখানে কিন্তু উঁচু নিচু এরকম দেখা যাচ্ছে। তো আমি চাইলে শ্রেণী দিয়ে বেরিয়েও কিন্তু এটা সমান করতে পারি, অথবা আমি কিন্তু ড্রিল মেশিন যে আছে, মানে আমাদের শ্রেণী দিয়ে বেরিয়ে ফিনিশিং করলে অনেক সময় লাগে, আর আমরা যদি ড্রিল মেশিন দিয়ে যদি ফিনিশিং দিই খুব তাড়াতাড়ি দেওয়া যায়। সেক্ষেত্রে মেশিনেরও প্রেশার কম আর আমাদের কাজও দ্রুত আগায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।